এরা হলো জানোয়ার, মানুষরূপী পশু। এদের নামাজ পড়ার কোনো অধিকার নাই। জুতার মালা যদি দিতে হয় সুদখোরকে ধরে ধরে জুতার মালা দাও, ঠিক কিনা বলে? এগুলো যারা করে, এগুলো করার চেয়ে মায়ের সাথে চেনা করা ভালো, ঠিক কিনা বলে? ওর সাথে কোনো সম্পর্ক নাই, চাই সে আমার বাবা হোক, বড় ভাই হোক, শ্বশুর হোক, যত বড় আত্মীয় স্বজন হোক, তার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? স্বয়ং আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দেন। না, এটা সমাজের গাদা, ঠিক কিনা বলে? টাকা লাগায় না, এটা হলো শেষ জামানার একটা অন্যতম ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় মানুষ সুদ খাবে না, তবে সুদের ধুলাবালি হলেও তার গায়ে লাগবে, ঠিক কিনা বলেন? সুদ আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আমাদের তো একেবারে কাঁচা বাজারে তো সুদের আর অভাব নাই, ঠিক কিনা বলেন? এটা কি আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো আপনারা বলেন, আপনারা গিয়ে আবার টাকা লাগান। এখানে টাকা লাগাইতে কারা আসে? চতুর্থ আসমান থেকে কেউ আসে? ঢাকা থেকে কেউ আসে? গুলিস্তান থেকে, সদরঘাট থেকে কেউ আসে নাকি? এখানে তো এই এলাকার মানুষই টাকা লাগায়, ঠিক কিনা বলেন? আমার কাছে বেশ অনেকবার বলা হয়েছে যে হুজুর, রাতে জমজমাট ব্যবসা চলে, টাকায় টাকা আনে। এগুলো যারা করে, এগুলো করার চেয়ে মায়ের সাথে চেনা করা ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন ৭৩টা গুনাহ সবচেয়ে আইসারুহা, এই ৭৩ গুনার সর্বশেষ গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই ফেলাইছে, সুদের টাকা গুনতে গুনতে হাতের চামড়াও মোটা বানাই ফেলাইছে, আছে কি নাই? এরা হলো জানোয়ার, মানুষরূপী পশু। এদের নামাজ পড়ার কোনো অধিকার নাই। জুতার মালা যদি দিতে হয় সুদখোরকে ধরে ধরে জুতার মালা দাও, ঠিক কিনা বলে? দেশটাকে খাইছে বড় বড় নেতারা, বড় বড় চেয়ারে বসে, আর দেশের ভিতরে গজব নামিয়ে আনে সুদখোরেরা, ঠিক কিনা বলে? এ কারণে সুদ যারা খায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক রাখবেন কি রাখবেন না? সম্পর্ক বাদ দিতে পারবেন কি পারবেন না? সম্পর্ক বাদ। সুদখোরের সাথে কোনো সম্পর্ক নাই, চাই সে আমার বাবা হোক, বড় ভাই হোক, শ্বশুর হোক, যত বড় আত্মীয় স্বজন হোক, তার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? কারণ স্বয়ং আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমার রব আসমান জমিনে দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। যেই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির সাথে আমি মুসলমানের দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু আমরা তো তার সাপ ডাকি, দাদা ডাকি, দাদা। এটা দাদা না, এটা সমাজের গাদা। বিষয়ের উপরে, আর সেই বিষয়টি ছিল ফিল আহাদিসিল ওয়ারিদা ফি জিয়ারাহ। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারতের ক্ষেত্রে বর্ণিত হাদিস সমূহ আমি আপনাদের খেদমতে বলেছিলাম যে এখানে এই কিতাবের সংকলক আল্লামা তাকিউদ্দিন সুবুকি রহিমাহুল্লাহ তাআলা মোট 15খানা হাদিস উনি এখানে এনেছেন, যেই হাদিসগুলোর মাধ্যমে মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে জিয়ারতে যাওয়ার জন্য ফজিলত বর্ণনা করা হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে, উম্মতে মুহাম্মাদিকে রওজা মুবারকে যাওয়ার জন্য বলা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তো আমি এটাও আপনাদের খেদমতে বলেছিলাম যে এই 15খানা হাদিসের মাঝে 3খানা হাদিসের মতো আছে যে অন্য অন্য হাদিসের সাথে মিল। তো আমি গত জুমায় আপনাদেরকে মোট 6খানা হাদিস শুনিয়েছিলাম, তর্জমা সহ, সংক্ষিপ্ত বর্ণনা সহ। আজকের আমরা দেখব আল হাদিসুস সাবিউ, তথা 7ম হাদিস। মোট হাদিস কতখানা বলেন? সকলকে বলতে হবে কয়খানা? 15খানা হাদিসের আজকের চলবে 7ম নাম্বার হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আল্লামা তাকিউদ্দিন সুবুকি তার কিতাবে, যেই রেফারেন্সে অফি হাদিস শাহামি ক্বালা হাদাসানা হারুন আবু কযা আন রাজুলিন মিন আলিল খাত্তাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান যারানি মুতাআম্মিদান কানা ফি জিওয়ারি ইয়াউমাল কিয়ামাহ। বলুন না সুবহানাল্লাহ।
এখানে বলা হয়েছে একটা সুসংবাদের ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারানি মুতাআম্মিদান, আমি পর্দা করার পরে আমার যেই উম্মত ইচ্ছাকৃতভাবে আমার রওজা শরীফ জিয়ারত করবে, কানা ফি জিওয়ারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আমার সেই উম্মত জান্নাতে আমার প্রতিবেশী হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রতিবেশী হতে চান না কে? একজন একটু হাত উঁচু করেন তো। সবাই চান? আল্লাহর রাসূলকে দেখতে চান? আল্লাহর রাসূলের সাথে একই জান্নাতে তার প্রতিবেশী হিসেবে থাকতে চান? সত্য কথা। যখন পুনরুত্থান হবে, কবরটা ফেটে যাবে, আপনি উঠে দাঁড়াবেন, সবাই উঠে দাঁড়াবে, উঠেই সর্বপ্রথম নজরে রহমাতুল লিল আলামিনের নূরের চেহারা মোবারক দেখতে চান কি চান না? সবাই চান। তাহলে রওজা শরীফে যাইতে বাধা দেয় কারা? বাধা দেয় কারা? নিষেধ করে কারা? আর যারা নিষেধ করে তাদের কথা আবার কোটি কোটি মানুষ শোনে, তারা কারা? ঠিক কিনা বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من زارني متعمدا, আমার যেই উম্মত আমি পর্দা করার পরে রওজা শরীফ ইচ্ছাকৃতভাবে এসে জিয়ারত করলো, ইচ্ছাকৃত তার মানে হলো আপনি কোনো কাজে গেছেন, গিয়ে জিয়ারত করছেন তা নয়, বরং সরাসরি রওজা শরীফ জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করা, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে রওজা শরীফে যাওয়া। বলুন আল্লাহু আকবার। তাহলে কি হবে? কানা ফি জিওয়ারি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই উম্মতটা যেহেতু আমার ভালোবাসায় পকেটের টাকা খরচ করে, শারীরিক কষ্ট করে, সফর করে, জার্নি করে আমার রওজা শরীফ জিয়ারতে এসেছে আমাকে সালাম দিতে, কিয়ামতের ময়দানে তার পুরস্কারটাও হবে আমি নবীর প্রতিবেশী হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। উম্মত হিসাবে নবীর কাছে থাকতে কেই না চায়, ঠিক কিনা বলেন? আপনি বলবেন যে হুজুর এই হাদিস কোন কিতাবে আছে? এই হাদিসের রেফারেন্স এখানে বেশ কয়েকটা দেওয়া হয়েছে। আমাদের পরিচিত কিতাব হলো ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তাআলার শুউবুল ঈমানের মাঝে এসেছে, ৩য় খণ্ড ৪৮৮ ছাপা, হাদিস নাম্বার হলো ৪১৫২ নাম্বার হাদিস। বলুন আল্লাহু আকবার। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তাআলার মতো একজন মুহাদ্দিস, উনি ওনার কিতাবে এই হাদিস আনছেন। ইমাম তাকিউদ্দিন সুবুকি রহিমাহুল্লাহ তাআলা এই যুগের কোনো শায়েখ নন, উনি হলেন আজ থেকে ৭০০ বছর আগের শায়েখ এবং ওই সময়ের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। বলুন আল্লাহু আকবার। এবং উনি আমাদের মাযহাবের না, শাফি মাযহাবের। বলুন না সুবহানাল্লাহ। উনি ওনার কিতাবে হাদিস আনছেন। হাদিস এখানেই শেষ নয়, দেখেন, ওমান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা, নবীজি আমার বলেছেন, আমার যেই উম্মত আমি নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য মাদিনা মুনাওয়ারায় আসবে, আসার পরে এখানে দিনকাল অতিবাহিত করার পরে কয়েকদিনের ভিতরে বা তার থাকা অবস্থায় যদি মাদিনা মুনাওয়ারায় কোনো বিপদ আপদ বালা মুসিবত, কোনো রোগ ব্যাধি এসে পড়ে, ফামান সাবারা আলা বালাইহা, মাদিনা মুনাওয়ারার বিপদ আপদের উপরে যেই আমার উম্মত সবর করবে, ধৈর্য করবে, মাদিনায় বিপদ বের হয়ে চলে যায় না, যাবে না, এই উম্মত এখানেই অবস্থান করবে, তার কারণ তার কলিজার টুকরা, তার প্রাণাদিক প্রিয় রহমাতুল লিল আলামিন মাদিনা মুনাওয়ারায় রয়েছেন। ঠিক কিনা বলেন? যদি এমনটা করেন, আল্লাহর রাসূল বলেছেন, কুনতু লাহু শাহীদান ওয়া শাফিয়ান ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার ওই উম্মতটার জন্য কাল হাসর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী দিব এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? রওজা শরীফে যাওয়া জায়েজ নাকি বেদাত? যাইতে বলছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল চান যে আমার রওজা শরীফে আমার উম্মতেরা আসুক। সুবহানাল্লাহ বলেন না? এবং অনিচ্ছায় নয়, কোনো কাজে, কোনো ব্যবসায়িক কাজে গেছেন অথবা কোনো প্রয়োজনে গেছেন,
গিয়ে জিয়ারত করছেন তা নয়, বরং ইচ্ছাকৃতভাবে টাকা পয়সা সম্পদ সময় ব্যয় করে শারীরিক কষ্ট করে রওজা শরীফে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই সুপারিশ, এই ধরনের যাজা অথবা পুরস্কার। এরপরে দেখেন, আমরা একটু দ্রুত আগাই। এর পরবর্তী হাদিসুস সামেন হলো পিছনের 4 নম্বর হাদিসের সাথে মিল আছে। এই হাদিসখানা বর্ণনা করেছেন হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من زارني بعد موتي فكأنما زارني في حياتي। নূর নবীজি আমার নূরের জবান মোবারকের ইরশাদ করেছেন, আমার যেই উম্মত আমি পর্দা করার পরে, ইন্তেকাল করার পরে আমার রওজা শরীফ জিয়ারত করবে, সেই উম্মত যেন আমি জীবিত থাকতে আমার সাথে জিয়ারত করেছে। বলুন সুবহানাল্লাহ। ওমান মাতা বি আহাদিল হারামাইনি বুইসা মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ। হাদিসের এই শেষ অংশ আবার পিছনের হাদিসের সাথে মিল নাই। এখানে আবার বলা হয়েছে, যেই ব্যক্তি মক্কা মুকাররমায় হজ করতে আসবে অথবা মদিনা মুনাওয়ারায় আমি নবীর রওজা শরীফ জিয়ারত করতে আসবে, এই দুইটা হারাম, হেরেম, দুইটার এরিয়া আছে, নির্ধারিত জায়গা আছে, এই জায়গাটা হলো হেরেম। এখন নবীজি বলেছেন, এই দুই হেরেমের কোনো এক হেরেমে যদি কেউ মারা যায়, বুইতা মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতটাকে জাহান্নাম থেকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে পুনরুত্থান করবেন। বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে নিরাপত্তা, তার মানে হাসরের ময়দানের কোনো আযাব তার শরীরে স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিপূর্ণ নিরাপত্তার সাথে, স্বস্তির সাথে পুনরুত্থান করবেন। বান্দা ওঠার পরে দেখবেন যে শান্তি আর শান্তি। বলুন না সুবহানাল্লাহ। এ হলো 8ম নম্বর হাদিস। 9ম নম্বর হাদিস, আল হাদিসুত তাসি। এই হাদিস বর্ণনা করেছেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج حجة الإسلام وزار قبري وغزا غزوة وصلى على في بيت المقدس لم يسأل الله عز وجل فيما افترض عليه। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা হাজ্জাতাল ইসলাম। ইসলামে যেমনিভাবে হজকে ফরজ করা হয়েছে, ইসলামের বিধিবিধান মেনে যেই আল্লাহর গোলাম হজ আদায় করবে বাইতুল্লাহ শরীফে, ওয়াজারা কবরি, এরপরে মদিনা মুনাওয়ারায় এসে আমার রওজা শরীফ জিয়ারত করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে? অগজা গাজওয়াতান, এবং প্রয়োজন যদি হয় দিনের জন্য সে জিহাদও করবে। এবং ওয়াসাল্লা আলাইয়া ফি বাইতুল মাকদাস, এরপরে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাসে চলে যাবে, সেখানে গিয়ে আমি নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করবে। বলুন না সুবহানাল্লাহ। এই কাজগুলো যারা করবে, লাম ইয়াসআলিল্লাহু আযজা ওয়া জাল্লা ফীমা ইফতারাদা আলাইহি, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার কাছে কোনো ফরজ ইবাদতের ব্যাপারেও প্রশ্ন করবেন না। বলুন না সুবহানাল্লাহ। ফরজের ব্যাপারেই যেহেতু করবেন না, ওয়াজিবের ব্যাপারে তো প্রশ্ন করার কোনো সুযোগই নাই। আর নফল, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা তো আরও নিচে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে ফরজের ব্যাপারেই কোনো প্রশ্ন করবেন না। তার কারণ লোকটা হজ করছে খানায় কাবায় গিয়া, এরপরে আল্লাহর রাসূলের রওজা শরীফ জিয়ারত করছে, এরপরে প্রয়োজন হয়েছে দিনের জন্য জিহাদ করেছেন, এরপরে বাইতুল মাকদাসে গিয়ে এই লোকটা আল্লাহর রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করছেন। কাল হাসর ময়দানে লোকটা উঠবে পরিপূর্ণ নিরাপত্তার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফরজের ব্যাপারেও কোনো প্রশ্ন করবেন না। বলুন না সুবহানাল্লাহ। আমরা বাইতুল মাকদাস যেতে চাই কি চাই না? তার আগে মদিনা মুনাওয়ারা, মক্কা মুকাররমা, ঠিক কিনা বলেন?
আমরা দুইও হেরেমে যেতে চাই এবং মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাসেও যেতে চাই কি চাই না? আমরা চাই বাইতুল মাকদাস মুসলমানদের হাতে আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। বাইতুল মাকদাসকে ঘিরে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উড়বে, সেই সুদিন আমরা চোখে দেখতে চাই কি চাই না? এখন চাইলে তো শুধুমাত্র ব্যবসা বাণিজ্য কাজকর্ম করলেই চলবে নাকি? চাইলে আমাদের কোনো কার্যক্রম আছে কি নাই? কি করতে হবে? আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন গড়তে হবে, এক কথায় শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল শেষ জামানার যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এগুলো জানতে হবে, এগুলো পড়তে হবে, এবং শেষ জামানায় যে বিপদ আপদের কথা, বালা মুসিবতের কথা আল্লাহর রাসূল সতর্কবাণী দিয়ে গেছেন, এগুলো থেকে উম্মতে মুহাম্মাদিকে বাঁচতে হবে কি হবে না? নাকি বলবেন টাকায় টাকা আনে সুদে টাকা লাগাই দাও, সুদে টাকা লাগায় না? এটা হলো শেষ জামানার একটা অন্যতম ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় মানুষ সুদ খাবে না, তবে সুদের ধুলাবালি হলেও তার গায়ে লাগবে। ঠিক কিনা বলেন? সুদ আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আমাদের তো একেবারে কাঁচা বাজারে তো সুদের আর অভাব নাই। ঠিক কিনা বলেন? এটা কি আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো আপনারা বলেন, আপনারা গিয়ে আবার টাকা লাগান। এখানে টাকা লাগাইতে কারা আসে? চতুর্থ আসমান থেকে কেউ আসে? ঢাকা থেকে কেউ আসে? গুলিস্তান থেকে, সদরঘাট থেকে কেউ আসে নাকি? এখানে তো এই এলাকার মানুষই টাকা লাগায়। ঠিক কিনা বলেন? আমার কাছে বেশ অনেকবার বলা হয়েছে যে হুজুর রাতে জমজমাট ব্যবসা চলে, টাকায় টাকা আনে। এগুলো যারা করে, এগুলো করার চেয়ে মায়ের সাথে জেনা করা ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন 73টা গুনাহ সবচেয়ে আইসারুহা, এই 73 গুনার সর্বশেষ গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই ফেলাইছে, সুদের টাকা গুনতে গুনতে হাতের চামড়াও মোটা বানাই ফেলাইছে। আছে কি নাই? এরা হলো জানোয়ার, মানুষরূপী পশু। এদের নামাজ পড়ার কোনো অধিকার নাই। জুতার মালা যদি দিতে হয় সুদখোরকে ধরে ধরে জুতার মালা দাও। ঠিক কিনা বলে? দেশটাকে খাইছে বড় বড় নেতারা, বড় বড় চেয়ারে বসে, আর দেশের ভিতরে গজব নামিয়ে আনে সুদখোরেরা। ঠিক কিনা বলে? এ কারণে সুদ যারা খায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক রাখবেন কি রাখবেন না? সম্পর্ক বাদ দিতে পারবেন কি পারবেন না? সম্পর্ক বাদ। সুদখোরের সাথে কোনো সম্পর্ক নাই। চাই সে আমার বাবা হোক, বড় ভাই হোক, শ্বশুর হোক, যত বড় আত্মীয় স্বজন হোক, তার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? কারণ স্বয়ং আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমার রব আসমান জমিনে দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। যেই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির সাথে আমি মুসলমানের দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলে? কিন্তু আমরা তো তার সাপ ডাকি, দাদা ডাকি, দাদা। এটা দাদা না, এটা সমাজের গাদা। ঠিক কিনা বলে? এই সমস্ত মানুষ টাকার ক্ষমতা দেখায়। এই টাকার ক্ষমতা থাকবে না। বাংলাদেশ থেকে এই অল্প কয়েকদিনের টাকার ক্ষমতা মাটির সাথে মিশে গেছে আমাদের চোখের সামনে। এমন অনেক নজির আছে। ঠিক কিনা বলে? সুতরাং টাকার গরম কয়দিন দেখবা? এই টাকা তোমাকে কবরে 1 পয়সার উপকার করতে পারবে না। ঠিক কিনা বলেন? কষ্ট পাইছেন? যদি মাঝে মধ্যে না বলি তা তো গজব আসবে সবার উপরে। ঠিক কিনা বলেন? তো বইলে টইলে যদি নূহ আলাইহিস সালামের বুড়ি মায়ের মতো কোনো মতে আশ্রয় পাওয়া যায়, ঠিক কিনা বলে? আমরা আশ্রয় চাই কি চাই না? আল্লাহ তাআলা দিতে পারেন। নূহ আলাইহিস সালামের বন্যা গোটা পৃথিবীব্যাপী হয়েছে। ওই বুড়িমাকে ঝুপড়ি ঘরের ভিতরে, ভাঙ্গা ঘরের ভিতরে, বাতাস আসলে দক্ষিণ থেকে আসলে উত্তরে যায়, উত্তর থেকে আসলে দক্ষিণে যায়, এমন ঘরের ভিতরে থাইকা বন্যা কাটাইয়া বাইরেছে। বাবা বন্যা হইবে বলছিলা, বন্যা কই আসলো না তো। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিরাপদ দিতে পারেন কি পারেন না? ভাইয়ের আমার, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমেও রওজা শরীফ জিয়ারতের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন। ঠিক কিনা বলেন? কয় নাম্বার হাদিস গেল বলেন তো পারলে? 9 নাম্বার। কয় নাম্বার? 9 নাম্বার। এ পর্যায়ে দেখেন 10 নাম্বারে কি? এই 10 নাম্বার হাদিসখানাও আগের হাদিসের সাথে 8 নাম্বার হাদিসের সাথে কিছুটা মিল আছে। 10 নম্বর হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান জারানি বাদা মাউতি ফাকান্নামা জারানি ওয়া আনা হাইয়ুন। নবীজি আমার বলেছেন, আমি পর্দা করার পরে আমার যেই উম্মত আমার রওজা শরীফে এসে আমার রওজা শরীফ জিয়ারত করলো, আমাকে সালাম দিল, সেজন্য আমি জীবিত থাকা অবস্থায় আমার সাথে জিয়ারত করলো, আমাকে সালাম দিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে তো প্রমাণ করে আল্লাহ রসুল হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? তাহলে মরে পড়ছে, গলে গেছে, এটা বলো কেমনে? এবং এই হাদিস আনছেন কে? তোমার মতো আমার মতো কোনো শায়খ না, তোমার মতো আমার মতো কোনো বল্টুমার্কা খতিব নয়। আজ থেকে 700 বছর আগের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা তাকিউদ্দিন সুবুকি আশ-শাফি রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওনার কিতাবে হাদিস আনছেন এবং এখানে এই হাদিসের রেফারেন্সও বেশ কয়েকটা জায়গায় দেওয়া হয়েছে। যেমন একজন হাফেজে হাদিস আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা, ওনার একটা মুসনাদ আছে, মুসনাদুল ফারুক, এই কিতাবের মাঝে উনি এই হাদিস আনছেন। এখানে আরও প্রায় হাফ পৃষ্ঠা ব্যাপী এখানে তাকরিজ করা হয়েছে, বিভিন্ন কিতাবের মাঝে হাদিসগুলো আনা হয়েছে। তাহলে আমরা এটা মানি না, মানি আমার হুজুর যেটা বলছে সেটা। আমার হুজুর আসলো কোত্থেকে? বৃষ্টির সাথে না সাগরের ঢেউয়ের সাথে? কোত্থেকে আসলো? ওনার ইসলামটা কোত্থেকে আনলেন? এজন্য আমরা ইসলাম শিখবো আজ থেকে আরও 1000 বছর, 1500 বছর সাহাবা একরামদের জামানা থেকে, তাবিঈনদের জামানা থেকে, সলফে সালেহিনদের থেকে, বড় বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং আল্লাহর ওলিগণ থেকে, ঠিক না বলেন? এখন আল্লাহর ওলিগণ বললে তো আবার কলিজায় আঘাত লাগে। আল্লাহর ওলিরা মানেই হলো বেদাতি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ওলি মানেই যদি বেদাতি হতো বেটা, তোমার পরিচয় আজকের মুসলমান হতো না, ঠিক কিনা বলে? যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চেনলা না, ঠিক কিনা বলেন? ওমান জারানি কুনতু লাহু শাফিয়ান ওয়া শাহিদান ইয়াউমাল কিয়ামাহ, এই কথাও পিছনে গেছে। যিনি আমার জিয়ারত করবেন আমার উম্মত হয়ে, তার জন্য কিয়ামতে আমি সাক্ষী দেব এবং সুপারিশও করব। বলুন না সুবহানাল্লাহ। এরপরে হলো 11 নম্বর হাদিস। 11 নম্বর হাদিস খুবই চমৎকার হাদিস। সজাগ আছেন তো সবাই ইনশাআল্লাহ? নাকি রাগ করতেছেন আমার সাথে? হুজুর সারা জীবন শুনি রওজা শরীফে যাওয়া, রওজাও না, আল্লাহ রসুলের কবরে যাওয়া বেদাত, এখন আপনি এগুলো কি শুনান? এগুলো তো সব আমার দাদাই লেখা কবরে গেছে, নাকি বলেন? কে লাগছে? এই কিতাব বাংলা বাজারেও পাওয়া যায়, তবে আমি এটা মিশর থেকে সংগ্রহ করিয়েছি। শিফাউস সিকাম ফি জিয়ারাতি খায়রিল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। নেট চালান, সারাদিন নেট চালান, এই কিতাবের লেখকের নাম সার্চ দিবেন, আল্লামা তাকিউদ্দিন সুবুকি আশ-শাফি রাহিমাহুল্লাহ তাআলা। দেখবেন বেটা কোন টাইপের খতিব সাহেব ছিলেন, বেটা কোন টাইপের মুহাদ্দিস ছিলেন, সব লেখা আছে ওখানে। আর ওই লেখা আমাদের বাংলাদেশি কোনো আলেমরা লেখেন নাই। বলুন না সুবহানাল্লাহ। 11 নম্বর হাদিস হলো হযরত খাদিমুন নবী, 10 বছরের নবীজির খাদেম। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান জারানি বিল মাদিনাতি মুহতাসিবান কুনতু লাহু শাফিয়ান ওয়া শাহিদান। খুব চমৎকার হাদিস। নবীজি আমার বলেছেন, মান জারানি বিল মাদিনাতি মুহতাসিবান। এই মুহতাসিবান এই শব্দ বুখারী শরীফে অনেক হাদিসে বারবার আসছে। আল্লাহ রসুল বলেছেন, আমি ইন্তেকালের পরে, আমি পর্দা করার পরে মাদিনা মুনাওয়ারায় এসে আমার যেই উম্মত আমার রওজা শরীফ জিয়ারত করবে সওয়াবের নিয়াতে। সুবহানাল্লাহ বললেন না? কিসের ন্যায়তে? সবাই বলেন কিসের ন্যায়তে? তাহলে আল্লাহ রসুল যেহেতু বলছে, বুঝে গেল রওজা শরীফ জিয়ারতে সওয়াবও আছে, ঠিক কিনা বলেন? মান জারানি বিল মাদিনাতি মুহতাসিবান, আমার যেই উম্মত আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে সওয়াবের নিয়াতে, পুণ্যের নিয়াতে, নেকির নিয়াতে, তাহলে কি হবে দেখেন, কুনতু লাহু শাফিয়ান ওয়া শাহিদান ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করব এবং আমি নবী তার জন্য সাক্ষী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আমার পক্ষের সাক্ষী যদি হয় রহমাতুল লিল আলামিন, আর কিছু লাগবে? আর ওনাকেই তো আল্লাহ তাআলা সুপারিশের মালিক বানাইয়ে দিয়েছেন, ঠিক না বলেন?
শাফাআতে কুবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহ রসুলের নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট খুব নৈকট্যপ্রাপ্ত উম্মতদেরকে বলবেন, উম্মত তুমি না দুনিয়াতে অনেক কষ্ট করছো, যাও তুমিও তোমার পছন্দনীয় ব্যক্তিদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দাও। বলুন আল্লাহু আকবার। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। এই হাদিসের মাঝে পাওয়া যায় তিন শ্রেণীর মানুষ, নবীগণ এবং উলামায়ে হক্কানি এবং শুহাদায়ে কেরাম। বলুন না সুবহানাল্লাহ। এছাড়াও খুচরা খুচরা বিভিন্ন হাদিসে আলাদা আলাদাভাবে বলা হয়েছে। একজন হাফেজে হাদিস তার ওই সমস্ত নিকটস্থ আত্মীয় স্বজনের জন্য কাল হাসর ময়দানে সুপারিশ করবেন, যেই আত্মীয় স্বজনের জন্য অজাবাত লাহুমুল নার, যাদের জন্য আল্লাহ তাআলার জাহান্নাম ওয়াজিব হয়েছিল। বলুন নাউযু বিল্লাহ। জাহান্নাম ওয়াজিব এমন ব্যক্তিকে ধৈর্য না হাফেজে বলবে যে আল্লাহ এটা তো আমার খুব কাছের লোক, এটা খুব কাছের লোক, আমি কোরআন শরীফ পড়তাম, মাঝে মধ্যে আইসা বসে থাকতো, আমি কোরআন শরীফ পড়তাম, আমার কোনো সমস্যা হলে খুব দৌড়িয়ে আসতো, আল্লাহ একে আপনি জান্নাত দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্যটা কি? অজাবাত লাহুমুন নার, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে আছে এমন ব্যক্তিকে ধরে আল্লাহ রসুলের একটা আদনা উম্মত, শুধুমাত্র কোরআনের হাফেজ, আল্লাহ রসুলের আল্লাহ তাআলার উপরে আকীদা ভালো, কাল হাসর ময়দানে কম পক্ষে 10 জনকে সুপারিশ করবে। বলুন না সুবহানাল্লাহ। আর সর্বোচ্চ 70 জন। আরও কুরবতপ্রাপ্ত হইলে আল্লাহ তাআলার হাবিব বলবেন যত পারো তত করো, আমার কাছে জিজ্ঞাসা করো না, যাকে চেনো তাকেই জান্নাতে পৌঁছে দাও। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস না হইলেও সুপারিশটা চাই, ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় না, তার কারণ বড় বড় হুজুররা তো শাফাআতের বিরুদ্ধে বলেন। এখন বিরুদ্ধে বলেন যেই হুজুরে, ওই হুজুরকে তো আমি অনেক পছন্দ করি, কিন্তু কি করব, হাসরের ময়দানে সুপারিশটাও তো চাই। আছে না এরকম দ্বিমুখী মানুষ? আছে কি নাই? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদাগত ভাবে মজবুত রূপ ধারণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। তাহলে এই 11 নম্বর হাদিস থেকে পাইলাম রওজা শরীফ জিয়ারত করতে যাবে সওয়াবের নিয়াতে, ঠিক কিনা বলেন? এই হাদিসখানা অনেকগুলো কিতাবে আসছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুহুবুল ঈমানে আনছেন, ইবনু আসাকির মুখতাসারুত তারিখি দামেশকের মাঝে আনছেন, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা শরহুশ শিফার মাঝে আনছেন, আর তারগিব ও তারহিবের মাঝে আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস আনছেন। আরও অনেক মুহাদ্দিসরা, বড় বড় হাফেজে হাদিসরা তাদের কিতাবের মাঝে এই হাদিসখানা আনছেন। তাহলে ওনরা আনছেন এই হাদিস তো হলো মাউদু অথবা বাতেল অথবা আমল করার দরকার নাই, এই কারণে নাকি বলেন? তাহলে এই হাদিসের গ্রহণযোগ্যতা আছে কি নাই? আমরা আল্লাহর রসুলের জিয়ারত করে আল্লাহর রসুলকে সালাম দিয়ে আমরাও নেকি কামাবো, সুপারিশ অর্জন করব এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে সাক্ষী গ্রহণ করব। আমরা রাজি আছি কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এরপরের হাদিস দেখেন, সানি আশার 12 নম্বর হাদিস। 12 নম্বর হাদিস হলো খুব ভয়াবহ একখানা হাদিস, রওজা শরীফ কেন্দ্রিক। হাদিসখানা বর্ণনা করেছেন খাদিমুন নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কি দেখেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زارني ميتا فكأنما زارني حيا ومن زار قبري وجبت له شفاعتي يوم القيامة وما من أحد من أمتي له ساعة ثم لم يزرني فليس له عذر। বলুন নাউযু বিল্লাহ। প্রথম অংশ হাদিসের আগের অংশের সাথে মিল আছে। নবীজি বলছেন মান যারা মাইয়াতান ফাকান্নামা যারানি হাইয়ান, আমি পর্দা করার পরে যারা আমার রওজা শরীফ জিয়ারত করলো তারা যেন আমি জীবিত অবস্থায় আমার সাথে এসে সালাম কালাম করলো, আমার সাথে জিয়ারত করলো। ওমান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আর যারা আমার রওজা শরীফ জিয়ারত করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হাদিসে কিন্তু আমরা এটাই পড়ছিলাম, জানতে পারছিলাম যে শাফাআত আল্লাহ রসুলের পক্ষ থেকে ওয়াজিব তাদের জন্য যারা রওজা শরীফ জিয়ারত করবে, ঠিক কিনা বলেন? আর প্রথমটা ছিল হালাল। এখন দেখেন পরবর্তী অংশটা কি, আমা মিন আহাদিম মিন উম্মতি লাহু সাআতুন, আমার উম্মতের মাঝে যদি এমন একটা উম্মত থেকে থাকে যেই উম্মতের সম্বল রয়েছে আমি নবীর রওজা শরীফে এসে আমি নবীকে সালাম দেওয়া, আমি নবীর সাথে জিয়ারত করা, সুম্মা লাম ইয়াজুরনি,
সক্ষমতা থাকার পরেও আমি নবীর রওজা শরীফে আসলো না, তাহলে কি হবে দেখেন। ফালাইসা লাহু উযরুন, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, ও আমার বান্দা, যার সুপারিশে তুমি আজকের জান্নাতে যাবা, তোমাকে আমি টাকা পয়সা দিয়েছিলাম, সুযোগ সুবিধা দিয়েছিলাম, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তুমি কেন আমার হাবিবের রওজা শরীফে সালাম দিতে গেলে না? তখন এই অবস্থায় ওই বান্দার আল্লাহর কাছে কোনো ধরনের ওজর আপত্তি চলবে না। বলুন নাউযুবিল্লাহ। আপনি বলবেন, হুজুর আমার টাকা পয়সা, আল্লাহ আমার টাকা পয়সা যা ছিল তাতে এত বেশি ছিল না, কিন্তু আল্লাহ জানেন না কয় টাকা আছে আপনার? জানেন কি জানেন না? নবীজি আমার বলেছেন যে ফালাইসা লাহু উযরুন, ওই বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা কোনো ধরনের ওজর আপত্তি গ্রহণ করবে না। একটু বুঝে থাকলে জোরে সোরে আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ বলেন না। তাহলে আমাদের সমাজে এমন অনেক আলেম আছে, এমন অনেক জেনারেল আছে যারা মক্কা মুকাররমা থেকে হজ করে চলে আসে, মদিনা মুনাওয়ারায় যায় না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আছে কি নাই? বলে মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই, অযথা সময় নষ্ট আর অযথা টাকা পয়সা নষ্ট। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই বান্দাদের জন্য কাল হাসর ময়দানে আল্লাহর কাছে কোনো ধরনের ওজর আর আপত্তি চলবে না, ঠিক কিনা বলেন? এই হাদিস বর্ণনা করেছেন আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল্লাহ তাআলা, এবং উনি এখানে নিচে যে রেফারেন্স দিয়েছেন, রেফারেন্স কিতাবের নাম হলো আদ-দুররাতুস সামিনা ফি আখবারিল মাদিনা, পৃথিবী বিখ্যাত কিতাব। এই কিতাবের মাঝেও এই হাদিস আনা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? রওজা শরীফে আমাদেরকে সুযোগ থাকলে যেতেই হবে, ঠিক কিনা বলেন? আর যাদের সুযোগ নাই, সুযোগ পাইলে, সময় পাইলে এই দেশে বসেই চোখের পানি ছড়াবো, পারবো না ইনশাল্লাহ? যে আল্লাহ আপনি নিতে হইলে টাকা পয়সা দরকার নাই। এই মসজিদের মুসাল্লি, একাধিক মুসাল্লি আমি চিনি যাদের পকেটের 1 টাকাও ছিল না, দিন আনে দিন খায়, কিন্তু সুন্দর করে গিয়ে ওমরা করে আসছে, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা জিয়ারত করে আসছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার ওই ভাইদের মতো আপনাদের ভিতরেও যাদের কলিজায় রক্তক্ষরণ হয়, যারা রাতে ঘুমান না, বালিশ ভিজিয়ে ফেলেন আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহ তাআলা তাদেরকেও যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এরপরে হাদিস 13 নম্বর হাদিস, এরপরে 12 নম্বর হাদিস, না 12 নম্বর এইমাত্র বললাম, 13 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হযরত আব্বাস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির চাচাতো ভাই, এবং নবীজির দোয়া পেয়ে উনি হয়ে গেছেন রাইসুল মুফাসসিরিন। বলুন না সুবহানাল্লাহ। ওনার চেয়ে বড় মুফাসসির পৃথিবীতে নাই, অথচ আজকে তাফসীরুল কোরআনের অভাব নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ভুলেও মুখ থেকে বের হয় না, আছে কি নাই? ভাইয়েরা আমার, আজও তায়েফে ওনার বিশাল মাদ্রাসা এখনো ইতিহাসে সাক্ষী হয়ে আছে, এখনো সাক্ষী হয়ে আছে। মাদ্রাসার পাশেই ওনার মাজার শরীফ, খুব সুন্দর সংরক্ষিত করা, অনেক সুন্দর, বিশাল দেয়াল দিয়ে আটকানো বিশাল মাজার শরীফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দেখেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من زارني في مماتي كان كمن زارني في حياتي। নবীজি আমার বলেছেন, যিনি আমার ইন্তেকালের পরে আমার সাথে জিয়ারত করবে, সেজন্য আমার জীবদ্দশায় আমার সাথে জিয়ারত করলো। ওমান জারানি হাত্তা ইয়ান্তাহি ইলা কবরি, এই জায়গাটা হলো আমার মূল কথা। আগের অংশ অন্য হাদিসের সাথে মিল আছে। নবীজি আমার বললেন, ওমান জারানি হাত্তা ইয়ান্তাহি ইলা কবরি, আমার উম্মত হজের কার্যক্রম পরিচালনা করে শেষ করে, অথবা আমি নবীর জিয়ারতের জন্য মদিনা মুনাওয়ারায় আসছেন, আসার পরে দূর থেকে সালাম দিয়ে চলে যান নাই, বরং আমি নবীর রওজা শরীফের একেবারে কাছে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইয়ান্তাহি ইলা কবরি, আমার রওজা শরীফের একেবারে কাছে চলে আসছে। তাহলে রওজা শরীফের কাছে যাওয়া বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? আমাদেরকে যেতে দেয় তো নাকি? দেয়? দেয় না। ধীরে 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 যত পারে দূরে সরায়। আমি ওমরা থেকে এসে আপনাদেরকে বলছিলাম, যত পারে দূরে সরায়।
আর তারা বড় বড় আবাকাবা পড়ে ওখানে বসে বলে যে এখানে গিয়ে করবা কি, এখানে যাও বেদাত, তুমি যা চাও আর আল্লাহর কাছে চাও, মক্কায় বসে চাইলেও তো হয়। বলুন না নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, আমার রওজা শরীফ জিয়ারত করবে সে মসজিদে নববীর ভিতরে এক কানায় বসে নয়, তায়েফের ময়দানে বসে নয়, অথবা উহুদের ময়দানে বসে নয়, আমার রওজা শরীফ জিয়ারত করবে হাত্তা ইয়ান্তাহি ইলা কবরি, এমনকি আমার রওজা শরীফের একেবারে কাছে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। কাছে চলে আসবে, কাছে এসে আমি নবীকে সালাম দিবে, আমি নবীর রওজা মোবারক জিয়ারত করবে। যদি এভাবেই হয়ে থাকে তাহলে কি হবে শোনেন, কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাহিদান আও শাফিয়ান, কাল হাসর ময়দানে আমি রহমাতুল লিল আলামিন আমার ওই উম্মতটার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিব এবং সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সুপারিশ আমরা পেতে চাই কি চাই না? তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম রওজা শরীফের একেবারে কাছে যাওয়া জায়েজ নাকি বেদাত? সবাই জোরে বলেন, জায়েজ না বেদাত? এরপরে 14 নম্বর হাদিস। এই হাদিসও আগের হাদিসের সাথে মিল আছে। হাদিসখানা বর্ণনা করেছেন নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিনের সদস্য এবং আহলে বাইতের অন্যতম সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি বাদা মাউতি, আমার যেই উম্মত আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে, ফাকান্নামা যারানি ফি হায়াতি, সেজন্য আমি নবীর জীবদ্দশায় এসে আমি নবীর সাথে জিয়ারত করলো। ওমান লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, আর আমার যেই উম্মত যেই গাদ্দারটা নবীর রওজা শরীফ জিয়ারত করবে না, সে আমার সাথে নাফরমানি করলো, সে আমার সাথে রুক্ষ আচরণ করলো, সে আমার সাথে বদমেজাজি দেখালো, সে আমার সাথে খারাপ আচরণ করলো, সে আমার অধিকার দিল না, সে আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করলো। আমি রহমাতুল লিল আলামিন রওজা শরীফে বসে আমি কান্না করতেছি আমার উম্মতের আমলনামা দেখে দেখে, আর আমার এই গাদ্দার উম্মত আমি নবীর রওজা শরীফের কাছে আসলো না, তার কলিজায় একবারও উদয় হলো না যে আমি নবীকে এসে একটু সালাম দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলছে ফাকাদ জাফানি, এটা আমার সাথে নাফরমানি করলো। আর আল্লাহ রসুলের সাথে নাফরমানি করলে আপনার এখন একটা কথা বলি, এটা এখন রেফারেন্স দেওয়ার সময় আমার নাই, কোনো এক সময় রেফারেন্স দিব। আল্লাহ তাআলা বলছেন আমার ফরজ ইবাদত করো নাই, আমি তোমাকে কাফের বলবো না, কিন্তু আমি নবীর সাথে কোনো ধরনের বেয়াদবি করলাম। কোন ধরনের বেয়াদবি? মান আযা শারাম মিন শারিক, আপনার চুল মোবারকের এক টুকরা চুল মোবারকের সাথে যদি কেউ গাদ্দারি করে, আও জুজআম মিন নালাইক, অথবা আপনার ছিঁড়া জুতা মোবারকের এক টুকরা জুতা মোবারকের সাথে যদি কেউ গাদ্দারি করে, আমি আল্লাহ আমার কাছে ওই বান্দা কাফের হিসাবে বিবেচিত হবে। বলুন নাউজুবিল্লাহ। কথাটা হয়তো বা হজম হবে না, কিন্তু আমার কাছে রেফারেন্স আছে, কিতাবের নামও বলে দিচ্ছি। তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তাআলা ওনার তাফসিরে খুব সুন্দর করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ে বুঝে শুনে এরপরে ওয়াজ করার তৌফিক দান করে, বলেন না আমিন। তাহলে নবীজি আমার বললেন যে ফাকাদ জাফানি, যে আমার রওজা শরীফ জিয়ারত করলো না সে আমার সাথে গাদ্দারি করলো। বলুন না নাউজুবিল্লাহ, জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি মনে করেন টাকা পয়সা হয়েছে, আপনি এমন একজনের সাথে হজে গেছেন বা উমরায় গেছেন, লোকটা একেবারে দেখতে চতুর্থ আসমান থেকে এইমাত্র ফেরেশতা নাজিল হয়েছে এমন চেহারা, আপনাকে বলল যে মিয়া সাহেব আপনি তো অনেক ব্যবসায়ী, অনেক বড় বিজি, তাহলে আপনার হজের কাজ শেষ, আপনি চলে যান দেশে, আপনি চলে যান দেশে, আপনার মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই, আপনি চলে আসবেন। আমি অনেক আগে একবার শুনছিলাম, সত্য মিথ্যা কতদূর জানি না, আমি পত্রিকায় পড়ছিলাম যে বাংলাদেশ থেকে হাজিদেরকে নেওয়ার জন্য একটা জাহাজের প্রস্তুতি হয়েছিল, নিয়েছিল কিনা জানি না, তবে আমি পত্রিকায় পড়েছিলাম যে খুব অল্প কয়েকদিনের জন্য নেওয়া হবে মক্কা মুকাররমা থেকে, শুধুমাত্র হজের 5 দিন মক্কা মুকাররমা মিনা আরাফা মুজদালিফায় হজের কাজ সেরে আবার জেদ্দা গিয়ে জাহাজে উঠবে, তাদেরকে আবার চট্টগ্রামে এনে নামিয়ে দেওয়া হবে, তাদেরকে মদিনা শরীফ নেওয়া হবে না। আমি সম্ভবত আপনাদের এখানেও আমি বলছিলাম সম্ভবত যে এই ধরনের হজ
বাংলাদেশের মুসলমানদের দরকার নাই, ঠিক কিনা বলে? যেই হজ করে মদিনা মুনাওয়ারায় যাওয়া যাবে না, আল্লাহ রাসূলের কাছে সালাম দিতে যাওয়া যাবে না, এইরকম বিনা পয়সার হজও বাংলাদেশের মুসলমান করবে না, ঠিক কিনা বলে? আমরা হজ করব, হজের আগে ইমামদের ইখতিলাফ আছে, হজের আগে আপনি কি মদিনা মুনাওয়ারায় যাবেন নাকি মক্কা মুকাররমায় যাবেন, কোনটা উত্তম? মদিনা মুনাওয়ারায় গিয়ে আগে সালাম দিয়ে আসো, এটাও উত্তম। অনেক বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় হাফেজে হাদিসরা, বড় বড় মুহাদ্দিসরা, মুফাসসিররা বলছেন যে আগে রওজা শরীফে যাও, তারপরে এখান থেকে তুমি দোয়া নিয়ে তুমি হজ করতে যাও। বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলছেন যে না, হজের কার্যক্রম কষ্ট, আগে হজ করো, হজ করবে মক্কায়, হজ কবুল হবে মদিনা মুনাওয়ারায়। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে চলে যাও, হজ করার পর ইয়া রাসূলুল্লাহ আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন আল্লাহর কাছে আমার হজটা যেন আল্লাহ কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মদিনা মুনাওয়ারায় যাওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? ভাইয়েরা আমার, 15 নম্বর হাদিস, আল হাদিসুল খামিস আশার, 15 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। বিশিষ্ট সাহাবী হযরত বকর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বকর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন, মান আতাল মাদিনাতা যায়িরান লি, আমার যেই উম্মত মদিনা মুনাওয়ারায় আমি নবীর রওজা শরীফ জিয়ারতে আসবে, বলুন না সুবহানাল্লাহ। মান আতাল মাদিনাতা যায়িরান লি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি কাল হাসর ময়দানে আমি আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। সুপারিশ কেমন সুপারিশ? ওয়াজাবাত লি, আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে আমার ওই উম্মতের জন্য শাফাআত করা। বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? এরপরে কি অংশ দেখেন, ফামান লাম ইউমকিনহু জিয়ারতি, কিন্তু আমার যেই উম্মত যে কোনো লিগ্যাল কারণে আমি নবীর রওজা শরীফে আসতে পারে নাই, লাম ইউমকিনহু সম্ভব হয় নাই, সম্ভব হয় নাই, সম্ভব হয় নাই এ কথাটা কখন বলে? চেষ্টা করছে, পারে নাই, ঠিক কিনা বলেন? আমার যেই উম্মতটা হজ করার পরে চেষ্টা করছে মারাত্মক আকারে, অসাধ্য দরজার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, লায়ুম কিনলাহু, তার জন্য সম্ভব হয় নাই, তাহলে কি হবে? এই লোকটার কি হবে অবস্থা? নবীজি সমাধান দিয়ে দিয়েছেন, ফামান লাম ইউমকিনহু জিয়ারাতি ফালইয়াজুরহু কবরা ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম, আমার ওই উম্মতটা যেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজা শরীফ জিয়ারত করে আসে। বলুন না আল্লাহু আকবার। তাহলে এটা কি কঠিন না সহজ? এটা আরো কঠিন। তার চেয়ে যত অসম্ভব হোক, যতই সমস্যা থাকুক, রওজা শরীফে চলে যান। মক্কা মুকাররমা থেকে রওজা শরীফে যেতে লাগে মাত্র 4 ঘন্টা, ঠিক কিনা বলেন? ট্রেনে মনে হয় আরো কম লাগে। তাহলে আল্লাহ রাসূল বলছেন তুমি আমার কাছে আসতে পারো নাই, আমি নবী তোমাকে সুপারিশ করবো, তাহলে তুমি তোমার বাপের কাছে যাও। বলুন আল্লাহু আকবার। আমাদের বাপের নাম কি দেখছেন নি? বলে না সবাই। বাপের নাম কি বলে না, সবাই বলে না। কি আশ্চর্য কথা! এই বাপের নাম বলতে ভয় পায়, লজ্জা পায় কারা? তারা কি পিতার যোগ্য সন্তান? আমরা আমাদের বাপের নাম জোরে সোরে হাই ভলিউমে বলবো। আমাদের পিতার নাম কি বলেন? পিতাকে কোনোদিন সালাম দিয়েছেন? অনেক আছে জীবনে কোনোদিন সালাম দেয় না, ঠিকই না বলেন? তো বাপকে ছেলে সালাম দেয় না, এমন শয়তান্য ছেলের কি কোনো দরকার আছে বলেন? আজকের আমরা এই রবিউল আউয়াল মাসের 3য় জুমায় আমরা আমাদের পিতাকে সবাই মিলে সালাম দেব। রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই আমরা বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমরা বিপদে পড়লে আমরা স্মরণ করি কারে? আমার বাপেরে ফোন দেয়, আব্বু আমি তো বিপদে পড়ে গেছি, বলি না? বলি কি বলি না? আর বাপ না থাকলে বড় কোনো বস অথবা যিনি উপকার করতে পারবেন তাকে সালাম দেই, ঠিক কিনা বলেন? তাকে জানাই। তো আমাদের বাবা
মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেন তেন পিতা না। আল্লাহ বলছেন তোমরা যারা মুসলমান তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা বিপদের মুহূর্তে যদি আমার বাবাকে সালাম দেই, বাবা শুনবেন কি শুনবেন না? বাবা যদি চান আমার বিপদ দূর হবে কি হবে না? নাকি শিরক হয়ে যাবে? শিরক হবে? শিরক হবে? শিরক হবে তার জন্য যেই লোকে বলবে ইব্রাহিম নবী তো হাজার হাজার বছর আগে চলে গেছেন, তিনি তো মরে পচে গলে গেছেন, ওই ব্যক্তির জন্য শিরক হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা বিশ্বাস করি সুনান ইবনু মাজার সহিহ হাদিস, এই হাদিসকে ইহুদির বাচ্চারা পর্যন্ত সত্য বলছে। বলুন আল্লাহু আকবার। আর মুসলমানের সন্তান হয়ে মুফতি হয়ে মুহাদ্দিস হয়ে এটা মাউদু, এটা দুর্বল, নবী তো মরে পচে গলে গেছেন, কেন যাও সেখানে? বলুন না নাউজুবিল্লাহ। ইহুদির বাচ্চারা পর্যন্ত এই হাদিসকে সহিহ বলছে। সুনান ইবনু মাজাহ হাদিস আসছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা এই জমিনের জন্য ১৬ লক্ষ পয়গাম্বার, প্রত্যেক পয়গাম্বারের দেহ মোবারককে মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে মাটি বক্ষণ করতে পারে না কোনো নবীদের শরীর মোবারক। ঠিক কিনা বলেন? শুধু নবীদের নয়, নবীর যদি উল্লেখযোগ্য যোগ্য উম্মত হওয়া যায়, ওই উম্মতের লাশ ও মাটি খাইতে সাহস পায় না। ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় দেখেন না, বাইরে যায় সুরত, দেখেন না, নেটে সার্চ দিবেন, তাহের কুর্দি লেখে মাজার ভাঙতে গেছে, গালিগালাজ করছে, এক লাথি মারছে, গভর্নর জায়গায় উপর হয়ে আল্লাহর জাহান্নামে চলে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। তাহের কুর্দি, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, দেখবেন তাহের কুর্দি কে, তার মাজার কে ভাঙতে গেছে, তার ব্যাপারে কে কটূক্তি করছিল, এক লাথিতে জায়গায় শেষ। তা জায়গা মতো বিপদ তো কি বলে, বিপদ তো নাইরে মাথায় তো বেল প্রত্যেক দিন পড়ে না, মাঝে মধ্যে দুই একটা পড়ে। এটা দেখলেই দেশের সব নাইরা সব বেল মাথা সোজা হয়ে যায়, বেলতলা থেকে যাইতে আগেই মাথায় হাত দেয়। ঠিক কিনা বলেন? যেখানে একটা বেল গাছ আছে। ঠিক কিনা বলেন? ছোটকালে দেখতাম ওই কিছু কিছু জায়গা ছিল অন্ধকারচ্ছন্ন, সবার মনের ভিতরে ধারণা থাকতো জায়গায় ভূত আছে, জিন আছে, বদ জিন আছে। আছে কি আছে না? এরকম জায়গা আছে না গ্রাম গায়ে? এখন ওই জায়গা থেকে আসরের পরে যদি কেউ যাইতো, যেই বেটা জীবনে কোনোদিন গান গায় নাই, ওই বেটা একটা গান গাইতো ভয়ে ভয়ে। ঠিক কিনা বলেন? এখন ওই বেটা গানটা গাইতো কেন? গানটা গাইতো যাতে করে জিন ভূতে মনে করে যে না, লোকটা তো আসলে শক্তিশালী, সে গান গাচ্ছে, মনে অনেক শান্তি আছে, মনে কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? তার মানে ওই আবু জাহেলের মতো, আবু জাহেলের কল্লাটা যখন কাটতে গেছে, বেটা শেষ কথা শোন, আমার কল্লাটা একটু বড় করে কাটিস, মানুষে দেখলে যাতে মনে করে নেতার কল্লা। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের চিন্তা চেতনা মুসলমান লালন পালন করতে পারে না। ঠিক কিনা বলেন? তাই আমরা আমাদের পিতাকে যখন তখন আমরা সালাম দিব, পারবো না ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, এই 15খানা হাদিস আমি আপনাদের খেদমতে উপস্থাপন করলাম। সর্বশেষ কথা, আমি পরবর্তী আল বাবু সানি ফিমা ওয়ারাদা মিনাল আখবারি ওয়াল আহাদিসি দাল্লান আলা ফাদলি জিয়ারতি ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি লফজু জিয়ারাহ। দ্বিতীয় পরিচ্ছেদের মাঝে ওই হাদিসগুলো আনা হয়েছে যেই হাদিসগুলো থেকে জিয়ারত কথাটা সরাসরি নাই, তবে জিয়ারতের উপরে উদ্বুদ্ধ করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আজকের আমরা এই নতুন পরিচ্ছেদে যাব না, আজকের আমরা এই 15খানা হাদিসের খোলাসা নিয়ে, সারমর্ম নিয়ে আমরা আলোচনা করব। আমি যে আপনাদের খেদমতে 15খানা হাদিস বললাম, বুকে হাত দিয়ে নিজেকে বিশ্বাস করে বলবেন, একটা হাদিসও কি আমি বানিয়ে বলছি? 15খানা হাদিসের প্রত্যেকটা হাদিস আল্লাহ রাসূলের রওজা মুবারকে যেতে ফজিলত বর্ণনা করা হয়েছে, অথবা যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, অথবা উম্মতকে বলা হয়েছে যে তুমি আসো, তুমি এখান থেকে মুখ ফিরিয়ে থেকো না। ঠিক কিনা বলে? বরং যারা না যায় তাদের জন্য মারাত্মক, সর্বাত্মক, সবচেয়ে বড় করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ফাকাদ জাফানি লাম ইয়াকবালুল্লাহু উজরাহু, আল্লাহ তাআলা তার কোনো ওজর কবুল করবেন না। আল্লাহ তাআলা তা এবং ওই বান্দা, ওই উম্মত আমি নবীর সাথে গাদ্দারি করলো। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত হাদিস মাথায় নিয়ে যদি কাল হাসর ময়দানে উঠি, আল্লাহর কাছে কি নাজাত পাওয়া যাবে? আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবে না। ঠিক কিনা বলেন?
বন্ধুরা আমার, হাদিসগুলো বললাম, 15খানা হাদিস বললাম। আমল করা না করা একান্ত আপনার ব্যাপার। কার ব্যাপার? আপনার নিজের ব্যাপার, নিজের ব্যাপার। আমি বলবো না আপনি আমল করেন। তবে আমি শুনিয়েছি হাফিজুল হাদিস, আজ থেকে 700 বছর আগের বড় বড় ওলামায়ে কেরামদের হাদিস থেকে, বড় বড় কিতাব যারা লিখছেন, হাদিসের সংকলন করছেন, ওনাদের কিতাব থেকে শুনিয়েছি, ঠিক কিনা বলেন? এখন এই কথাগুলো নিয়ে পিছনে গিয়ে সমালোচনা করা, খারাপ মন্তব্য করার কোনো কি সুযোগ আছে? কোনো সুযোগ আছে? গোটা পৃথিবীতে যারা আমরা বর্তমানে মুসলমান পরিচয় রয়েছি, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, আমরা খাতামুন নবিয়্যিনের উম্মত, ঠিক কিনা বলে? কাল হাসর ময়দানে মুফতি বলেন, হাজী বলেন, গাজী বলেন, শহীদ বলেন, একটা মানুষ নিজের আমল দিয়ে নাজাত পাবে না, বরং আল্লাহর রাসূলের সুপারিশের মাধ্যমে নাজাত পাবে, ঠিক কিনা বলে? এখন আমি এখানে বলেছি, আপনাদের গালিগালাজ করার, উল্টোপাল্টা কথা বলার কোনো দরকার আছে? কিন্তু দুনিয়ায় আমাদের দেশের বিভিন্ন জায়গায় গালিগালাজ, অযথা অত্যাচার, টর্চার হয় কি হয় না? হয় কি হয় না? সোনার বাংলাদেশে যেখানে মদের লাইসেন্স দেওয়া হয়, এরপরে হলো জেনার লাইসেন্স দেওয়া হয়, সে জায়গায় তুমি মৌলবীর একটা নক্তা কথা নাই, আল্লাহর রাসূলের শানে যখন বের হয় তাদেরকে তোমরা আক্রমণ করো, তার মানে তোমাদের পরিচয় মুসলমান নয়, ঠিক কিনা বলে? বাংলাদেশের শীর্ষস্থানীয় বড় বড় উলামায়ে কেরাম 5ই আগস্টের পরে তাদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, ঐক্য করার জন্য, গোটা দেশের সকল ইসলামী দলের মাঝে ঐক্য করার জন্য, সকল উলামায়ে কেরামদের মাঝে ঐক্য করার জন্য। এই সময়ে আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করছেন, এই খুশিতে যদি কেউ বের হয় রাস্তায় এবং ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেয়, তুমি কোন মুসলমান, তোমাকে কে অধিকার দিল তাদেরকে আঘাত করার, ঠিক কিনা বলে? তার মানে এদের পিছনে, এই আঘাত দেনেওয়ালাদের পিছনে আমাদের ধারণা কোনো ধরনের বাংলাদেশের আলেম ওলামাদের ঐক্য বিনষ্টকারীর কোনো পাওয়ারের ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য সোনার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সম্প্রীতি, মানুষের পারস্পরিক ভালোবাসা যারা বিনষ্ট করবে, তাদের জন্য প্রশাসনের কাছে আমাদের জোরালো নির্দেশ, জোরালো আবেদন, তাদেরকে চিহ্নিত করা হোক, ঠিক কিনা বলে? তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার করা হোক, ঠিক কিনা বলে? দেখেন কয়েকদিন আগে বেটা চুরি করছে না কি করছে, বেটার বিচারটা হাতে লয়ে লইছে। বর্তমান বাংলাদেশে আপনি 2 মিনিট হাঁটলে আর্মি ভাইদেরকে পাবেন, সেনাবাহিনী ভাইদেরকে পাবেন। আপনাকে কে বলছে বিচার হাতে নিতে? তাহলে 5ই আগস্টের দরকার কি ছিল, ঠিক কিনা বলে? 5ই আগস্ট হয়েছিল এই দেশের সবাই থাকবে, শান্তিতে থাকবে, স্বাধীনতা নিয়ে থাকবে। এই স্বাধীনতার পিছনে যারা কলম ধরবে, কথা বলবে, নড়াচড়া করবে, তাদেরকে সোনার বাংলায় থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমরা এই মসজিদে অনেক গোয়েন্দা বিভাগের লোকজন আছে, আছে কি আছে না? অনেক গোয়েন্দা বিভাগের লোকজন আছে, পুলিশি ভাইয়েরা আছে, আর্মি ভাইয়েরাও নামাজ পড়েন অনেক সময়। তো আমরা সবাই, এই হাজার হাজার মুসল্লি, আমরা 64 ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছি, ঠিক না বলে? আমাদের সবার দাবি, বাংলাদেশে ইসলামের নাম দিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে যায়, এখনই সময় এসেছে তাদের গোপন গোমর ফাঁস করা, ঠিক কিনা বলে? এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, এত কষ্ট করা হয়েছে, এত রক্ত দেওয়া হয়েছে, এত জীবন দেওয়া হয়েছে, এখনো বিচার বহির্ভূত হত্যা, এখনো নাকি সোনার বাংলাদেশে আমার শাফাতের কান্ডারি রহমাতুল্লিল আলামিনের কথা বললে নাকি তাকে মাইর খাইতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। এটা যারা করে তাদের পরিচয় মুসলমান, তারা ভিতরে মুসলমান নয়। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আল্লাহর কসম করে বলি, ভণ্ডদের বিরুদ্ধে আমাদের আমরণ জিহাদ, ভণ্ডদের পক্ষে কোনো ধরনের আমাদের কোনো একমত সহমত নাই, ঠিক কিনা বলে? কিন্তু ভণ্ডদেরকে উৎখাত করতে গিয়ে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদের পক্ষে কথা বললে আক্রমণ করা, এটা আল্লাহ সহ্য করবে না। বেটা সাহাবীর পক্ষে কথা বলছে, জিহ্বাটা ধরে কাইটে দিছে। মানুষগুলো আল্লাহর রাসূলের 1500 বছর আগে পৃথিবীতে আগমন করছেন। আপনারা কথা বললে অনেকে হজম করতে পারবেন না, বলবেন খতিব সাহেব বানায়ে বানায়ে কথা বলে। আল্লাহর কসম আমি বানায়ে কথা বলি না। কিতাব খুলবেন, নেটে আছে, নেটে কিতাব আছে, সাআদাতুল আবাদিয়া,
কিতাবের নাম নেটে সার্চ দিবেন, ওখানে হাদিস আনা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যতদিন বেঁচে ছিলেন প্রত্যেক বছর 12ই রবিউল আউয়াল মদিনা মুনাওয়ারার সবচেয়ে দামি উট, লাল উট জবেহ করে ঈদে মিলাদুন নবী পালন করতেন। আল্লাহু আকবার। বেটা তুমি কোত্থেকে ইসলাম শিখছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিদআত করছেন আর তুমি করো ইবাদত। তোমার এই ইবাদত আল্লাহর আসমানের উপরে যাবে না, ঠিক কি না বলে? কথায় কষ্ট পাইছেন? না। খালি কথায় বলবে হাদিস দিয়ে দেন, হাদিস দিয়ে দেখেন। আর বেটা হাদিস কয়টা পড়ছো? হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফের ব্যাখ্যা লিখছেন 16 খণ্ড। এই ব্যাখ্যা গ্রন্থ পড়ে পড়ে আমরা ছোটখাটো মুহাদ্দিস, এই দেশের বিদেশের সব মুহাদ্দিসরা ফাথুল বারী পড়ে। এমনকি সৌদি আরবের মুহাদ্দিসরাও, এই যে আব্দুর রহমান আস-সুদাইস, তার সেলফের ভিতরে ফাথুল বারী আছে, উনিও পড়ে। উনি এটা পড়ে ছাত্রদেরকে পড়ান। এই ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন মিলাদুন নবীর, মিলাদ কিয়ামের দলিল আমি বুখারী শরীফে পেয়েছি। বুঝে থাকলে বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর এতক্ষণ যা বলছিলেন এখন তো দেখি একেবারেই খারাপ দিকে যান, ঠিক না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। কার ব্যাপারে বিরুদ্ধাচরণ করবো? উনি তো আমার নবী, আমার শাফাআতের কাণ্ডারি, আমার সুপারিশকারী, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনার বাংলাদেশকে সকল ধরনের গাদ্দার, চাই সে ইসলামী লিবাসে হোক, চাই সে জেনারেল লিবাসে হোক, আল্লাহ তাআলা যেন সব ধরনের গাদ্দার থেকে বাংলাদেশকে হেফাজত করেন, বলুন আমিন। এবং ক্ষমতাটা তাদের হাতে দেওয়া হোক, আল্লাহ যেন কবুল করে নেন, যাদের কাছে গেলে গোটা জায়গায় ইসলামের কথা বলা যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করে নেন, বলুন আমিন।